অনুটাই অবস্থায় এত কঠিন কথা বললে আমার মায়েরা বুঝতে পারবে না। অনুটা মানে বেশিরভাগ মা জানে না। অনুটা মানে আই বড় অবস্থায়। এখন মানুষকে বেশি শুদ্ধ কথা বলতে গেলে গানা চলবে না। আমার ভাইকে বলছি বলতে কি নকহরণিকা কি, বলছে কাকা আমি বলতে পারবো না। নকহরণিকা মানে কি জানি না, বলে না কাকা বলতে পারবো না। নকহরণিকা মানে কি বটে? আমরা নডুন। আমাদের সময় এসব পড়াশোনা ছিল, এখনকার ছেলে বললে আর বলতে পারবি না। তাহলে কবি গান শোনাতে গেলে যাকে শোনাবি সে যদি বুঝতে না পারে আমার বললে লাভ কি হইল? সেই কালা লোকের কাছে ঢাক বাজানো হইল, বলে ঢাক বাজানো কেমন হইল? চরম হয়েছে, মানে সে তো শুনতেই পায় না। অনুটা অবস্থায় একটা ছেলের জন্ম দিয়ে দিল যার নাম সূর্য, যার তাপে বাবা মানুষ থাকতে পারে না, মেয়েটার কাছে এসে থেকে একটা ছেলের জন্ম দিল, নাম হচ্ছে কর্ণ। তা ছেলে যখন জন্ম দিলে তোর মতো মা জগতের বুকে থাকলে ছেলেটা ভালো হবে তো নাকি? রাজার ছেলে তামার ডকে ভরে জলে ভাসিয়ে দিল, এইটাই কি মায়ের ধর্ম? মায়ের ধর্ম ছিল? আমি বাবার ধর্ম দেখলাম না, বাবার ধর্ম দেখলাম না। যার নাম ছিল কপিল মুনি, নিজের বাবাকে ত্যাগ করেছিল পদাঘাত করে, দেখলাম না। ভাইয়ের মতো ভাই নাই বাবরে, এত ভাই আপনারা দেখছেন, অনেক কিছু দেখছেন। গুরুর ধর্ম কেমন সেটা আমি বুঝতে পারছি না। এখনকার গুরুগিরি দেখবেন, গুরু করে চলে আসবে, এই এই ফল নিয়ে আসিস, খানে পুজো মুজো করতে হবে, অমকানিস তমকানিস। আচ্ছা বলুন, এইটাই কি গুরু মন্ত্র? আপনারা কেউ নিয়েছেন জানি না, আমি তো আধ্যাত্মিক লোক ওসব বুঝি না। কেন খাই? আমাদের গুরু বাবা উল্টো রকম। গুরুদেব এলি আগো গুরু খানিক হবে নাকি? আমাদের গুরুদেব আলাদা, বুঝতে পারছি। তোদের যে পড়াশোনা করে ধার্মিক লাইনে যাবে, আর আমাদের পরীক্ষায় পাস করতে হয়। লাউয়ের উপরে কানি চাপাবো দিয়ে বেলট করে কাটবো, কেটে 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 যতদিন লাউয়ে ঠেকবে ততদিন আমি পারবো না। আর যেদিন লাউটা বাদ দিয়ে শুধু ছিটটা কাটবে সেদিন পকেট কাটবো, আর চামড়া কাটবে না। পরীক্ষাতে পাস করতে হয়। 64 বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে গান বাজনা, তার উপরে বিদ্যা হচ্ছে চুরি। চুরি যে সে করতে পারবে না। নাম আমার রাবণের রাজা। আপনাদের এই ধর্মরাজটা কোন ধর্মরাজ? বৈশাখ মাসে না আষাঢ় মাসে? বৈশাখ মাসে। এইটাকে বলে বড় ধর্ম। এই ধর্মটাকে আগে বিশ্লেষণ করতে পারতো, সস্তা জিনিস নয়। এই ধর্মটা হচ্ছে ব্রহ্মার বেটা আইসার সঙ্গে গান হচ্ছে। আর আষাঢ় মাসে যে ধর্মরাজ পূজায় ওটা সূর্যের বেটা ধর্ম, যাকে বলে যম। দুটো ধর্ম আলাদা, দুটোকে এক করে দিলে বাবা ধর্মের কথা হবে না। একদিন গেলাম পঞ্চবটী বনে, গিয়ে দেখছি একটা মেয়ে। চোরের বুদ্ধি আলাদা। একটা গাই কিনুন, দড়ি দড়ি টানুন, গাই যাবে না। পেছন দিকে আমার ভাই ঠেলছে আর আমি দড়ি দড়ি টানছি, গাই হাঁটে না। বিপদ হয়ে গেল। 52,000 টাকা দিয়ে গাই কিনেছি, কিন্তু টেনে আনতে পারছি। একজন এসে বলছে, ভাই কপি করো না? আমরা খানি খানি করি। বলে একটা গাই নিয়ে যেতে পারছো না? ওলা কি করে নিয়ে যাবো? বলে গাইয়ের দড়িটা খুলে দাও। ওলা টেনে যাই না, ঠেলিয়ে যাই না, গাড়ি দড়ি খুলে দিলে যাবে। বলে যাবে। কি করে যাবে? বলে দড়িটা খুলে দাও, দিয়ে ভাইকে বলো বাছুরটা কোলে নিয়ে আগে আগে চলে যেতে, গাই আপনার নিয়ে চলে যাবে। চোরের বুদ্ধি বুঝতে পেরেছেন? রাবণের বুদ্ধি কেন দেখেছেন? রামের বাছুর নিয়ে পালাবো, রাম আপনার নিয়ে যাবে। এইটাই হলো বাবা চোরের বুদ্ধি।
তাহলে নিয়ে গেলাম সীতা দেবী, রাখলাম অশোক কাননে, 33 কোটি দেবতা বেঁধে রেখেছি লঙ্কার মাঝখানে। এ ধর্ম, তোকেও আমার দরজায় বেঁধে রেখেছিলাম, আমি সেই অধার্মিক। যার বাড়িতে 33 কোটি দেবতা বাঁধা ছিল, জম যার ঘোড়ার ঘাস কাটতো, আমি সেই অধার্মিক। লক্ষ্মী যার খাবার দিত ছেলেদেরকে, আমি সেই অধার্মিক। সরস্বতী যার ছেলে পড়াতো, আমি সেই অধার্মিক। পবন যার বাড়িতে ঝাঁট দিত, আমি সেই অধার্মিক। আচ্ছা বলেন, এর মতো আর অধার্মিক হয়ে ভালো না ধার্মিক হওয়া ভালো? বিচার আপনাদের। আমার বউ এসে বলছে, রাজা তুমি চুরি করে নিয়ে চলে এলে একটা মেয়েকে, বলে একবার চুরি করলে দোষ হয় না রে। বলে একবার চুরি করলে দোষ হয় না? বলে না, চোরের ঘরে চুরি করলে দোষ হয় না। আমি চোরের ঘরে চুরি করেছি বলে বুঝলাম না। যার বাড়িতে চুরি করেছে সে বড় চোর, চোরা বানে বালিকে মেরেছিল। তাহলে সেও চুরি করেছে, তার বাড়িতে চোরের উপরে বাটপাড়ি করে দিয়েছি, বুঝলে না? মন্দোদরি বারবার বলছে, স্বামী তুমি ফিরিয়ে দাও, এ মেয়ে ভালো নয়। ওরে, যে চুরি করলে পরে লক্ষ্মী আসে ঘরে, সে চুরি কি আর খারাপ হইতে পারে? একবার চুরি করেছি, লক্ষ্মীকে ঘরে এনে রেখে দিয়েছি, সে চুরি খারাপ হবে বাবা? একবার চুরি, এ চুরিতে দোষ হবে না। এ চুরিতে দোষ হবে না। বিভীষণ এসে বলছে, দাদা এই মেয়েটা ভগবানের বউ, তুমি ফিরিয়ে দাও। বুকের মধ্যে লাদে মেয়ে দিয়েছি, তুই এখন চলে যাবি। যারা রাজার বিচার করে, আমার রাজ্যে তার থাকা যাবে না। বলে দাদা বেরিয়ে যাও লঙ্কা থেকে। একে তাড়িয়ে দিলাম, চলে গেল রামের কাছে। বুঝতে পারল না আমার ভাবটা। এক ব্যক্তি একটা কুঠার কিনেছে, একটা কুড়ুল কিনেছে, কামারশালায় চলে যাচ্ছে খরার দিনে। একটা গাছতলায় বসেছে, গাছতলায় বসে 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 দেখ গাছটা থরথর থরথর করে কাঁপছে। তা গাছটাকে কুড়ুল জিজ্ঞেস করছে, তুমি কাঁপছো কেন? বলে তোমার ওই চকচকানি দেখে, তুমি যা চকচক করছো তোমার ভয়ে। বলে তোমার ভয় নাই, তোমার বন্ধু যতদিন আমার ফুটোয় না ঢুকবে আমি তো কিছু করতে পারবো না। বাবা কুঠার তো আর কাটতে পারে না, গাছের ডাল কেটে মাঠ করি তবে তো কাটবে। তাহলে ফুটোয় যতদিন বন্ধু না ঢুকছে ততদিন কাটতে পারবে না। কুড়লের মাঠ হিসাবে আমি বিভীষণকে পাঠিয়ে দিলাম। রাম কুঠার আর বিভীষণকে পাঠিয়ে দিলাম, তুই না গেলে রাম কাটতে পারবে না, তার অসুবিধা হয়। আমি তার মুখে বলবো না, আমার অন্তরে যেটা আছে বাবা সেই কথাটা জানালাম। এই কথাটা জানালাম। একে একে পারি খোঁজে নেব বাবা। সেই কথাটা জানালাম, একে একে পারি করে নেব সেই কথাটা। এই কালী পুজো পেলে পরে ব্রাহ্মণ ঠাকুরদের বড় মজা হয়, আপনারা জানেন, কারণ কালী পুজোতে একটা কি লাগে, পেছনে দ্বিতীয় হয়। ছাগল যারা চোটায় তারা একটা চোর পায়। আপনাদের দেশে কি পাই জানি না, আমার দেশের নিয়ম বলছি। মাথাটা যে খোঁচ পুজবে চৌকিদার সে পায় নাকি, তাই তো? ঠাকুর মশাই একটা চোর পায়। ঠাকুর মশাই সামনে চোট পাবে, মাংস কম হবে, কারণ ঘাড়ে জল লাগিয়ে খালাস। আর পেছনে চোরটা যে চোটাবে সে পাবে, তাকে বলে ছেত্তাদার। আমাদের ঠাকুর একবার চোটাতে চোটাতে দেখছি সামনে ট্যাং ওখানে ঘুরিয়ে গিয়েছে। আমি ঠাকুরকে ডাকলাম কাছে, ঠাকুর সাহেব শোনো, বলে কিছু বলবি? বলে তুই তো বিরাট ফাজিল। আমরা না না ভালো কথা বলবো। বলে এরপরে যেদিন পুজো করতে আইবা কটা কুলিয়ের পাতা পকেটে ভরিয়ে নিও। বলে কেন? বলে নেহাজটা লাগাবা খুঁটতে, যে নেহাজটা কেটে দিয়ে মালিককে দেবার, গোটাটা ওই কুলিয়ের পাতা ফেলতে ফেলতে গোটা ছাগলটা নিয়ে বাড়ি চলে যাবে। খুব ভালো কথা। ঢোকতে যখন তাল কত বাবরে, 1 কোটি দে 1 কোটি দে 1 কোটি ট্যাং
প্রথমে যখন বলিদান করে তার বাহানা কি বলি দেখি, ট্যাং 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 ট্যাং, মানে ট্যাং চারটে পেলিয়ে হবে, ট্যাং 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 ট্যাং, গুম করে চুটি দেবার বলছে 1 কোটি দে 1 কোটি দে 1 কোটি দে, মানে ট্যাং চারটে হবে না 1 কোটি দিস। আর যে 5টা মানসিক করেছে সে বিটি জামাই বলে মহল্লা বেটে রেডি করে, মা দেখিস যেন বেরিয়া না পড়ে, দাঁড়িয়ে আছে মাকে ভক্তি করে ডাকছে। ভক্তরা সব বলছে মা। ঠাকুর মশাই যে ছাগলের কাছে বলছে তুই একবার মা বল, কানে ছাগল তার মা বলতে জানে না, 5টা কি আর মা বললে? সামনে ট্যাং দুটো জোন করে তুলিয়ে দিয়েছে, দিয়ে পেছনে ট্যাঙে টেনে ছেত্তাদার বসে পড়ছে, তেল লোক কেটে দিয়ে মাল তুলিয়ে দিয়েছে, একটা শল্যি গুঁজে দিয়েছে, ফাঁকে টেনে দিয়েছে, সিং ছোট ছিল বেরিয়ে দিয়েছে ফাঁক। ছেত্তাদার দা তুলে দিয়েছে, চোটটাবে, এবার দা তুলে দিলে আর নামাজ পাবে না, নিয়ম নাই। আর এদিকে 5টা সিং বেরিয়ে চলে গেছে। ভক্তরা বলছে মা, আর ছাগল তখন দেখছে আর কেটে দেবে উপায় নাই, জিভ বাইক হয়েছে, আর ছেত্তাদার বলছে গো, যোগ করিলেন মা ম্যা এগো। বাবা আর বলা যাবে না, আর বলা যাবে না, এটাই বাবা দেখো বলিদান হবে বাবা। আর বলা যাবে না, এখানে বাবা বলিদান হবে, আর বলা। আমি পুজো করেছিলাম রামচন্দ্রের, রামচন্দ্র পুজো করবে, আমার কাছে চলে গেছে। আমি জিজ্ঞেস করেছিলাম দেবতারা পারবে না, বলে কোন দেবতার ঠিক নাই। আমার কথা নয়, রামায়ণের কথা। বলে আমার মতো চোরের কাছে এসছো পুজো করার জন্য? বলে একমাত্র ব্রাহ্মণ আছো তো তুমি আছো, মানে চোর হলেও সে বামুন হইতে পাবে কেন? জন্ম নাঙ্গে যাইতে শূদ্র সংস্কার ও দ্বিজ চর্তে বেদপটে ভবেত বিপ্র ব্রহ্ম জানতি সব ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলে কোনো জাত নাই, যে কোনো জাতির লোক ব্রাহ্মণ হতে পারে। প্রমাণ আছে, বিশ্বামিত্র মুনি সে ছিল ক্ষত্রিয়, সে হয়েছিল ব্রাহ্মণ। বাবা প্রমাণ আছে। আর যাকে জিজ্ঞেস করেন গলায় পইতে লাগাচ্ছে, সে বলবে আমি বামুনের ছেলে, মানে বামুন হয়নি এখনো, ছেলে হয়ে আছে। আজকে এই ব্রাহ্মণদের মুখে আগুন বেরোই না কেন? এর তো কারণ আছে। ব্রাহ্মণদের খানিক রাগ হবে তো, সত্য কথা বলিয়ে দিলে রাগ হয়ে যাবে, কেমন যেন লাগে বই। এই ব্রাহ্মণ ভারতবর্ষের বুকে কোথাও ছিল না, এরা ছিল পল্ক দ্বীপে। বল্লাল সেন একটা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে ব্রাহ্মণ এনেছিলেন পল্ক দ্বীপ থেকে 21 জনকে। যখন ওনারা এলেন ব্রাহ্মণদেরকে বলে দিয়েছিলেন তোমরা ওখানে কোনো জিনিস নেবে না, আর যদি নাও, একটা টাকাও যদি নাও, তাহলে তোমাদের কার ঢুকতে দেব না। এসে যখন দেখলো রাজামশাই প্রচুর ধম দৌলত দিয়ে দিলেও এরা সব নিয়ে চলে যাচ্ছে। আবার যখন দেশে গেলেন আর ঢুকতে দিলেন না, ফিরিয়ে দিলেন। বলে আর হবে না, বলে ফিরিয়ে দিলেন, বলে আর হবে না, বলে তাই নাকি? এরা চলে এলো আবার ভারতবর্ষে ঘুরে, মোড়লদের বাড়িতে গিয়ে বলছে মেয়ে দাও, বলে হবে না। রাজপুতদের বাড়িতে গিয়ে বলছে মেয়ে দাও, বলে হবে না। দিল্লিতে বাড়িতে গিয়ে বলছে মেয়ে দাও, হবে না। বাগদিতে বাড়িতে গিয়ে বলছে মেয়ে দাও, হবে না। দাসদের বাড়িতে বলছে মেয়ে দাও, হবে না। শেষকালে এক ক্যাওট, তার একটা বিটি ছিল, সেই ক্যাওটের বিটিকে দিয়ে বামনি হইল। কোন লোকটা বামনি হইল? ক্যাওটের মেয়ে, মানে ধীবরের কন্যা। খদিজা রাদিয়াতে যদি মিলন করা হয় ফেনা হবে, কিন্তু বিষ থাকবে না। তাই ব্রাহ্মণের সঙ্গে যখন এই ধীবরের মেয়ের মিলন হয়ে গেল, ব্রাহ্মণ হলো, আর আগুন বাবা থাকবে না, আগুন বাবা থাকবে না, জন্ম সংকট হয়ে গিয়েছে। আগুন বাবা থাকবে না, ব্রহ্ম সংকট হয়ে গিয়েছে, আগুন বাবা। রামচন্দ্রের পূজা করে দেওয়ার পরে রামচন্দ্র আমাকে জিজ্ঞেস করেছিলাম, আমি রামকে, বলো রাম
তোমার এই পুজোটা কিসের জন্য বলছে? রাবণ বধের জন্য। আমি সেদিন হাত তুলে বলেছিলাম জগতের বুকে আমি অধার্মিক, আমার অধর্ম করা সত্য হলো। কেন? আমার নিজের জীবনটা ভগবানের সামনে আমার মায়ের চরণের নিজে নিজে দান করে দেব, যেটা কোনো ধার্মিক আজ পর্যন্ত দিতে পারে নাই। আজ পর্যন্ত দিতে পারে না। বলে নজরুল মুসলমানের ছেলে সে গান লিখে দিয়েছে, সখী শিহরি কেমন বল, কীর্তনে মূল গাইনরা গাইছে। এখন কীর্তন হচ্ছে নাকি? হ্যাঁ বাবা, কীর্তন হচ্ছে। আপনারা শুনছেন কীর্তন, একটুক্ষণ কীর্তন গান হচ্ছে। গৌচন্দ্র করতে করতে 2.5 ঘন্টা গেল, আধ ঘন্টা একটা পদ হইল, সেই পদ শেষ হয়ে গেল। কৃষ্ণ নাম রসে বিয়ে করু, মেয়েগুলো হাত তুলে লাফাই লাগলো, যা যা এই তো কীর্তনের ধারাবাহিকতা। আগেকার দিনে রাস গান হয়তো আমরা দেখি না, আমরা যখন ছোট। কও হে গোপী কিসে লাগি গহন বনে এলে, তুমি কৌখে কপি কিসের লাগি মনে মনে নিজ পতি থাকতে কেন পটপতি তোমরা ভজ হে গোপী। কিসের লাগি মনে মনে এসব গান ছিল না, এসব গান আমি নিজে গেয়ে দেখি না। আজকে কটা তেন্দর বান্দর উঠে গিয়েছে দিয়ে বাবারে, মেয়ে ছেলে ছাড়া গান হবে না। একটা বুড়ো আমার গায়ে বুড়ো বলছে মেয়ে আনতে হবে। আমরা কেন তোমার মেয়ে দেখে আসামটা নাই নাকি? শালো বুড়িয়ে মরতে চলবে যখন মেয়ে আছে। তোমার শরীরে 3.5 কোটি নাড়ি আছে, তারপর আছে 72,000, তারপর আছে 32, তারপর আছে 14, তারপর আছে 3, তারপর আছে 1। কোন মেয়েটাকে তুমি চেনো? আর বাঘ বন্ধ হয়ে গিয়েছে। ওই বাইরে মেয়ে দেখে লাভ হবে না, ভেতরে যে মেয়ে করে ঢুকাচ্ছে এদিকে আগে ঠিক করতে হবে। ওই বাইরে মা কালী পুজো করলে হবে না। জিপ বাট করে আর একটা মা কালী আমার ঘরের ভেতরে আছে, সে জিপ বাট করলে পাবে, তাকে দেখতে ভয়ঙ্কর লাগে। সেখানে ছাগল ভেড়া মোষ কাটলে হবে না। এই চোরটা দেখবেন কালী পুজো করে রাত্রিবেলায়, তারপরে যাই ডাকাতি করতে। তোমরা পুজেছো কি অন্ধকারে গন্ধ কালী, তোমরা পুজে ছুটি অন্ধকারে গন্ধকালি, 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 তোমরা সেখানে ছাগল নয় ভেড়াও নয়, ওটা হচ্ছে সদাই নরবর। এই হচ্ছে সদাই নরমণি, হচ্ছে সদাই নরমণি, তোমরা পুজে ছুটি অন্ধকারে গন্ধকালি, তোমরা পুজে ছুটি অন্ধকারে গন্ধকালি, তোমরা পুজে ছুটি অন্ধকারে গন্ধকালি, তোমরা দুর্গা পুজো লাগিয়ে দেন, গণেশকে এনেন না দুর্গা পুজো হবে, কার্তিককে এনেন না দুর্গা পুজো হবে, লক্ষ্মীকে আনার দরকার নাই দুর্গা পুজো হবে, সরস্বতীকে এনেন না দুর্গা পুজো হবে। তাই বলে অসুর না থাকলে দুর্গা পুজো হবে? কেন হবে না? ওই অধার্মিক লোককে মন্দিরে রাখার দরকার কি? গোপালনা ঠাড় করে দাঁড়িয়ে আছে, বুকে খরচা লেগে আছে, তবু দা ধরিয়ে আছে, ফাঁক পেলি তোকে ছোটাবো। অধর্মের একটা গুণ আছে। ধর্ম নামে যুবচুরি। ধর্ম জিনিসটা কি? ধর্ম দেখতে লম্বা না গোল? ধর্ম চেপটা না সরু? ধর্ম গাইয়ে মাখা হয় সাবানের মতো না খাওয়া হয়? শরবতের মতো গুলিয়ে খাওয়া হয় ধর্ম, না মাংসের মতো ঝোল করে খাওয়া হয়? হ্যাঁ বাবা, ধর্ম ধর্ম তো অনেকক্ষণ ধরে করছে। এক একজনের ধর্ম এক এক রকম করিয়ে বসেছে। বুদ্ধদেব সে আবার সাধনা করতে গেল, সাধনা করতে করতে একটা মেয়ে আবার পায়েস খাইলো, তারপর আবার ধর্ম হয়ে গেল। যার নাম ছিল সুজাতা। আমি পড়াশোনা জানি না, আমি 6টাই ক্লাস। পাল্লাদার বলছিল, আমি শুনছিলাম বুঝি।
আরে বললি তো খুব, বলে জগতের বুকে তুমি কি করেছো? আমার শরীর দিয়ে এত বড় মেদিনীর আমি জন্ম দিয়েছি, আর আমাকে বলছো তুমি কি করিয়েছো? আমি একটা গুরুদেব করেছিলাম জানো, তা গুরুদেবকে একদিন বলছে, গুরুদেব কি খাওয়া হবে না? বলছে নিরামিষ খেতে হবে। আমরা টাট ওইসব খেয়ে আমি থাকতে পারবো না। বলে কি খাবি? আমরা কি নিরামিষ হবে? বলে 5টা মাছ আমি নিরামিষ করে দিছিলে। বলে কি মাছ? রুইশ্চ কাতলস্য বারমৎস্য ইলিশা সপরিচিত্ত ফলং পঞ্চ মৎস্য নিরামিষা। বলে সেটা কেমন? রুই কাতলা ইলিশ সপরি মানে পুঁটি মাছ, আর চিত্ত ফল মানে চেতল মাছে পেট তলাটো, ওপর দিক হলে কাঁটা আছে যে মুখে ঢুকে যাবে, তার জন্য বলছি তলা দিকটা হইলে খাওয়া হবে। কিছুদিন খেলাম দিয়ে আমার রুচি ধরে গেছে। গুরু আর কিছু নিরামিষ করা যাবে না? বলছে পলান্তু সংযোজনার্থে সর্ব বস্তু নিরামিষা, মানে পেঁয়াজ দিয়ে রান্না করলে সবই নিরামিষ। যা খাবি খাকা। হ্যাঁ বাবা, গায়ে কাঁচা মাংস লেগে আছে, আর মাংস খেলে দোষ হবে সেটা তো বোঝা যায় না। সিংহ প্রতিদিন মাংস খায়, 12 বছর পর একবার রমণ করে। মাংস খেলে মানুষের কিছু হয় নাকি? প্রতিদিন মাংস খায় সিংহ, কিন্তু 12 বছর পর একবার রমণ করে। বাবা কিছুতেই কিছু নাই। যারা দেখবেন আধ্যাত্মিক লোক, এদের অন্য কিছু না থাকলে এদের চরিত্রের দাম আছে। বাবা কিছু লস, মানি লস ইজ সামথিং লস, ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। যারা ধার্মিক লোক হয় তাদের ক্যারেক্টারে ঠিক থাকে না। যত জায়গায় খাতায় হাত দিয়ে দেখবেন ঠিক দেখাতে পারবেন না, একজনকে ঠিক কথায় রাখতে পারবে না। তবে তাদের কথাই না যাওয়াই ভালো। আমি আমার কথাই চলুন, তাহলে কিছুটা দেখা যাবে নাকি? এবার চলো দেখি পুলিশের কাছে চলে যাব, তাদের আবার ধর্মই আমি দেখে নেব। হাত পেতে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে ভাই, বালির গাড়ি পেলিয়ে পরে আরো মজা হয়। পুলিশের ধর্ম নাকি এটা? হ্যাঁ বাবা, পুলিশ থাকলে আমাকে মারবে। সত্যনাশা বাণিজ্য, রূপনাশা চাষ, ওটা সত্য কথা থাকলে ব্যবসা চলবে না। তাহলে যত ব্যবসাদার আছে সব তো আমার চেলা। আগে ছিল কন্ট্রোলের ডিলার, কিন্তু ডিলার এখন আর আমার চেলা নাই, মারতে পারে না। মাল চাপাইতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তবে। আগে ছিল গণেশকে উল্টো করে পাছাই টিপে ধূপ কাটিলে বিয়ে দিত, বলে আমার খোঁজ দেওয়ার জন্য না আসে। বাবা, তাহলে পুলিশ গেল, এবার কার কাছে যাবো? ডাক্তারের কাছে একবার যাই নাকি? আমরা যখন জন্ম নিয়েছিলাম তখন দেখবেন একটাও ছেলে সিজার করতে হয় নাই, আর এখন যে ছেলে জন্ম নিচ্ছে তার পেট কাটতে হবে কেন? কাটলেই তো 35,000। ভালো করে বাবু, আমরাও তো জন্মেছি, আমাদের সময় একটা ছেলে সিজার হয়েছে, হয় নাই তো? আর এখন যে মায়ের সন্তান হবে কাটতে হবে। কাটোয়াতে একটা ডাক্তার আছে, তার নাম হচ্ছে এস.কে. দাস। সুজয় কুমার দাস, তো ওখানে লোককে বলে সিজার করা দাস, নামটা পাল্টে দিয়েছে, গেলি সিজার। কোন দিকে তাকাবে না, তার মানে 35,000। তোদের ধর্ম ভালো। ডাক্তার গেল, হাকিমের কাজ চলুন যে রায় দেয়। আচ্ছা বলুন, কোর্টে যে বিচারগুলো হয় একটাও সত্য বিচার হয়েছে? বিচার আপনাদের। ধনঞ্জয়ের ফাঁসি হয়ে গেল একটা মেয়ের গায়ে হাত দেওয়ার জন্য, ফাঁসি হয়ে গেল। আর আমাদের সরকার মেয়েদের চরিত্রের দাম বেঁধে দিল। আই বড় হলে 25,000 আর বিয়া হইলে 20,000 দাম বেঁধে দিয়েছে তো নাকি? তাহলে কোনটার দাম বাঁধা পড়লো? সদ্যপা আর ধবধবা দুটোর দাম বাঁধা পড়লো। আর অদবা আর বিধবা যদি হয় এদের দামটা বেঁধে দিলি না? যদি এদের কাছে যায়, বাবা তাহলে তো লটাপটি লাগবে না। ধর্ম নাই। শিক্ষামন্ত্রীকে প্রথম বলাইতেই দেখি যে ধর্ম নাই, নাম করলে পরে ভুল হবে নাকি বলুন? আজকে যত দেখবেন বসে আছে সব আমার মাল, মেয়েদের নিয়েছে সব, বুঝছে লেগা তোরা।
যে যা পাচ্ছে করিয়ে দিচ্ছে। আপনাদের গায়ে গায়ে মাঝে মাঝে রাস্তা ফুটো করেছে জল দেবার জন্য করেছে, একই রাস্তা হয় না, আবার মাঝখানে বাবা ফুটো করিয়েছে। মাঝখানে বাবা ফুটো করেছে। অধার্মিকের চোট দেখুন, মাঝখানে ফুটো করে দিলে। ফুটো করতে হইতে এক পাশে কর কেন? যারা যেমন বোঝেন তারা তেমন বুঝুন। আমার কথার দুটো দিক আছে, একটা আধ্যাত্মিক আর একটা বাইরে। রাস্তা মাঝখানে ফুটো করে দিলে যারা অধার্মিক লোক তারা ঠিক জায়গাতে ফুটো করে দেবে, তারা পাশাপাশি যাবে। পাশাপাশি যাবে না। কইলে তুই ভাবে রে তুই আলো হচ্ছ না বাবা। পাশাপাশি যাবে না, আমি ঘুরে কিভাবে আলোচনা। পাশাপাশি এবার দন্তপক্ষ শিশুপাল আমরা দুজনে এসে গেলাম কৃষ্ণের মাসির ছেলে, আমি জন্ম নিলাম, আমার নাম হচ্ছে শিশুপাল। সঙ্গে সঙ্গে দৈববাণী হচ্ছে কৃষ্ণের হাতে ছেলেটা মরবে। আমার মা গিয়ে বলছে বাবা তোর ভাই শত অপরাধ ক্ষমা করে দিস। বলে দেব। 100টা অপরাধ ক্ষমা করে দেওয়ার পরে আমি সব সময় কৃষ্ণকে দেখছি। যখন যুধিষ্ঠির যজ্ঞ করছে আমি তখন বলছিলাম এই গোয়ালের বেটাকে যজ্ঞে আসন দিয়েছো, এ তো ভালো কথা নয়। সুদর্শন চক্র দিয়ে আমার গলাটা কেটে দিয়েছিলেন। এ গেল। আচ্ছা বলুন, কংসের কারাগার থেকে কংস কৃষ্ণকে দেখতে গিয়েছিল না কৃষ্ণ কংসকে দেখতে এসেছিল? এই দেহের মধ্যে যদি আমার পাল্লাদার বলছিলেন বাইরে যেতাম না, এইটাই বৃন্দাবন, তাহলে এইটা যদি বৃন্দাবন হয় এই ফাঁকেই তো বাবা মথুরা তো ঢুকে আছে নাকি? কবি আল্লাহ যখন ফাঁক না পাবে তখন কোন ফাঁকে মাল ঢুকিয়ে দেবে কে জানে। সব শরীরে ফাঁকে ঢুকিয়ে দেবে, শরীরে ফাঁকে সব ঢুকে আছে। এইটা যদি বৃন্দাবন হয়, এখানে অঘাসুর, এখানে বকাসুর, এখানে পুতন, সবাই তো বধ হয়েছে, সবাই তো ঢুকে আছে নাকি? তাহলে ধর্ম থাকলে অধর্ম থাকতে হবে, তাছাড়া তুই থাকতে পারবি না। আমার শরীরে যদি কাম না থাকে, আচ্ছা বলেন আমার কিছু আছে নাকি? আমার সঙ্গে একটা মেয়ে কলেজে পড়তো, সাঁইতে অভেদানন্দ কলেজে, 94 সাল। আমাদের পাশাপাশি গ্রাম, মেয়েটার নাম করছি না, গ্রামের নাম করছি না। মেয়েটার বিয়ে হয়ে গেল, বলে রসরাজ বিয়ে রে, কার্ড দিল, বিয়ে খেয়ে এলাম, কন্যাযাত্রী খেয়ে এলাম। দুদিন পরে দেখছি আবার শীতে সিঁদুর মুছে দিয়ে কলেজ চলে গিয়েছে। বলে আরে তোর বিয়ে হয়ে গেল আবার কলেজ চলে এলি, শীতে সিঁদুর নাই, কি ব্যাপার? বলে যার জন্য বিয়ে সেইটুই তো নয়। আর কিছু বলা হয় না, অতটুকু বলতে হবে। যার জন্য বিয়ে সেইটাই নাই, ছেলেটা নপুংসক, কাম বলতে বাবা কিছুই নাই রে। কাম বলতে কিছুই নাই রে। তাহলে যার কাম নয় তার তো জগতে সংসার হবে না। কাম আর কামনার মাঝখানে হয় প্রেমের জন্য। যদি কাম না থাকে প্রেম আসবে না তো। ভালো করে ভেবে দেখুন, ছেলেগুলো ভালো ছিল। বলে শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয়। সবাই এক জিনিস, সবাই এক জাত। নিখিল তোকে আর ঢোল বাজাতে হবে না, কাল একটা পৈতা নিয়ে মন্দিরে চলে যাবি পুজো করতে। দেবাশিস বলিয়ে দিয়েছে, আর যে বামুন আসবে তার ঘরে ঢাকটা ঝুলিয়ে দিবি নাকি বাজাবে, তাই হয়। মুখের কথা বলি তাই মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হইয়া চন্ডাল হয় যদি কৃষ্ণ। তো স্বাস্থ্যগুণ তো ভালো। মুচি যতই কৃষ্ণ নাম করুক তাকে মন্দিরে পুজো করতে দেবে লোকে? বাবা দেবে? বাবা হয়নি আর হবে না। হয়নি আর হবে না। এই মাতালের কি গুণ আছে জানিস? মদ বলছে মদ খেতে হলে হবে না, মদ সহসারে থাকে, সহসার থেকে ঝরিয়ে পড়ে, মুখের মধ্যে পড়ে, খেয়ে লাও, মদ খাওয়া হয়ে গেল। কোথা থেকে মদ পেলে কে জানে? হাঁড়ি, তার উপরে হাঁড়ি, তার উপরে হাঁড়ি, মাঝখানে হাঁড়িতে ফুটো দিয়ে লল বোঝা আছে, তলাই হাঁড়ি, গুড় বাকর চাল ভরিয়ে দাও,
ওপরে একটা খালি হাঁড়ি জল ভরা আছে, একটা তালের বগ্গ চাপা আছে, তলায় জাল দিয়ে দেবে, দুম দুম করে ফুটতে লাগলো, ওপরে জল তুলতে লাগলো, তখন বগ্গ লড়াই লাগলো, টুপ টুপ করে পড়তে লাগলো নল দিকে। আলা এটা কি মাল? বলছে ফার্স্ট কাঠি জ্বালায়। ঠিক বলছি না? নাভি থেকে নিচের দিকে একটা হাঁড়ি, নাভি থেকে কণ্ঠ একটা হাঁড়ি, যার এ মাথাও ফুটো এ মাথাও ফুটো, মাঝখানে নল ভরা আছে, ওপর দিকে একটা হাঁড়ি সহস্রার, সেই হাঁড়িটার একদিক ফুটো একদিক ঠিক আছে। লক্ষ্য কর, যেখানে সেখানে যে সে কথা বলে দিলে সে কথা গ্রাহ্য হবে না। এই মাল তুলতে গেলে জালদা শিখতে হবে, জাল দিতে গেলে আঁকা চাই, উন্নয়নে জাল দিতে হবে, যেখানে সেখানে জাল দিলে কাজ হবে নাকি? আঁকা চাই, আঁকা দেখবেন তিনটা ঝিঁক, এক কোণে ব্রহ্ম, এক কোণে বিষ্ণু, এক কোণে মহেশ্বর, এই তিনটা ঝিঁক সবাই দেখে বসে আছে। যারা দেখেনি গুরু করে দেখবেন, আর যারা দেখেছেন তাদেরকে আর বলতে হবে না। যে দেখেছে সে মহাজন, যে দেখেনি সে অপাজন। আমি দেখিনি আজ পর্যন্ত, আমি ব্রহ্মচারী মানুষ, একটা ছেলে হয়েছে কিন্তু আমার বইয়ের, আমার তো আর হয়নি। সত্য কথা বললাম। রাধে এর থেকে খুলে আর বলা যাবে না বাবা, এর থেকে আর খুলানো যাবে না। ওরে মদে কি মধু ভরা রয়, মদ্যপানে সত্য লোকের কাটে ভব। মদে কি মধু ভরা নয়, মদ্যপানে সত্য লোকের কাটে ভব ভয়। মদে কি মধু ভরা নয়, মদ্যপানে সত্য লোকের কাটে ভব ভয়। মদে কি মধু ভরা নয়, মদ্যপানে সত্য লোকের কাটে ভব ভয়। মদে কি মধু ভরা নয়। ওরে চলাই মদে নেশার চোটে, ঘোড়া ঘোড়ার মতো ছোটে, ওরে চুলাই মদের নেশার জন্যে ঘোড়া ঘোড়া মতো নাচে। আবার অন্ধ লোকের নয়ন ফোটে বোবাই কথা কয়। বাইরে বোবাই কথা কয় না, বোবাই কথা কয়। মদে কি মধু ভরা নয়, মদে কি মধু ভরা নয়, মদে কি মধু ভরা নয়। মদ্যপানে সত্য লোকের কাটে ভব ভয়। মদে কি এখন শাশুড়ি বৌমা, বেটার বিয়ে দিয়ে দিয়েছে বৌমা, শাশুড়িদের জামাই যদি চাকরি করে সে শাশুড়ির গল্প শেষ নয়। আমার জামাই, মেয়ের জামাই চাকরি করে, বাবারে বুক ফুলিয়ে বেড়াবে। যে মেয়েগুলার কাছে গল্প করছে, জানো দিদি, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে, কিন্তু আমাদের ছোড়া বউ বসে আছে। তোর বেটাটা কি বসে? মা কথাটা বলছে কিন্তু বুঝতে পারছে না, বলে আমার পিঠে যা বলে আমার জামাই তাই শোনে, কিন্তু আমার ছেলে তো বউ বসে, আর তোমার জামাই তো কি বসে? এই কথাটা মায়েরা ভাবতে পারে না, বাবা বলতে হয় বলে দেয়। এই জায়গায় ধর্ম হয় না। স্বামীকে ছেড়ে দাও, স্বামী মরে যাক, ধর্ম হবে। যার নাম মীরাবাই, আপনারা জানেন যার নাম মীরাবাই, তার স্বামী যতদিন ছিল ততদিন সে ধার্মিক হতে পারেনি। স্বামী যখন মরে গেল, বৃন্দাবনে এসে ভগবানকে দেখতে পেল, তাহলে স্বামী থাকলে পরে সে তো ধার্মিক হবে না, ভগবানকে পাবে না। সতীর দেবতাপতি জগতের সার, পুজিতে এসেছি ভাবে চরণ তোমার, তলাই তলাই কাজ চলছে, ওপরে যা হচ্ছে হচ্ছে। 3 দিন লক্ষ্মী ভান্ডারে টাকা পেয়েছে, 4 পট বাড়িতে থাকা যেছে না। 65 দিন ডিক্লার দিয়ে দিয়েছে দিদি, আর লক্ষ্মী ভান্ডারে টাকা দিতে পারব না। এমনিতেই আমাদের 7 মাসের ঢোকে নেই শিল্পী ভাতা, মানে গেল। মা তোমাদের লক্ষ্মী ভান্ডার গেল, 65 দিন ডিক্লার দিয়ে দিয়েছে, আর লক্ষ্মী ভান্ডার দেবে না। লক্ষ্মী ভান্ডার দেবে না। এই আমার টাকা যে কথাটা উঠেছিল এটা থাকবে না। এই মেয়ে ছেলের বুদ্ধি কমতেটা ধরা পড়বে যখন নোট বাতিল হবে। আমার গিন্নি এখানে সেখানে বেঁধে টাকা রেখে দিয়েছে, নোট বদল হয়ে গেছে রাতের বেলায়। আমি গান করছি হরিহরপাড়া থানায়, বারে বারে ফোন করছে। কি ব্যাপার গো, বারে বারে ফোন করছো কেন? বলে তুমি বাড়ি আসবে তো? বলো না, আজ আর বাড়ি যাবো না, এখানে থাকবো, কাল গানে। তুমি জানো টাকা বদল হয়ে গেছে?
আমি তখন বুঝতে পারলাম এর কাছে মাল আছে। আচ্ছা ঠিক আছে, রাত হলেও বাড়ি যাবো, দাঁড়াও। বাড়িতে এলাম, পাই আচা তার জন্ম করে তেল দিচ্ছে। আমি দেখলাম কিছু ব্যাপার তো আছে। ক টাকা আছে? ওই যে 12,000 মতো আছে। তার তো পকেট ভালোই মেরেছিস। যেদিন বদল হয়ে যাবে নোট, সেদিন ধরা পড়ে যাবে। অধর্ম জিনিস। একজন আছে যে অধর্ম করে, একজন স্বামীর মাথা খাওনি, এমন মেয়ে ছেলে আছে নাকি এখানে? সব সিটাই সেন্দুর নিয়ে বসে আছো, কিন্তু কজন সদবা হাত তুলে বলতে পারো তুমি সদবা? ব্রহ্ম ধারণ জীবন, ব্রহ্ম পাতন মরণ। ব্রহ্মপাত হলেই বাবা স্বামী মারা যাবে। যেদিন ব্রহ্মপাত হয়ে গেছে সেদিনই তোমার স্বামী মারা গিয়েছে, তুমি বিধবা। বাসর ঘরেই দেখবেন ছবল মেরেছে সাপে লক্ষিন্দরকে, আর সেই দিনই লক্ষিন্দর মরে গিয়েছে। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে শেখাচ্ছে, জীবনে বিশ্বাস করবি না নারীকে, সাপকে বিশ্বাস করবি, তবু মেয়েকে বিশ্বাস করবি না।